সে আমারে না হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আচ্ছা দিদি তোমরা বলো, আমার কি এখন বিয়ে করার বয়স হয়েছে? বিশ্বাস করো বিয়েটা আমি করতাম না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। আমি যার মন দিয়েছি সে আমারে না হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। মুখে যার মিষ্টি কথা, মুখে যার মিষ্টি কথা, চোখে অভিনয়। আমি যার মন দিয়েছি সে আমারে না হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। এখন দেখবে একটা দু ছেলের মা ইয়ং ছেলের সঙ্গে চলে যাচ্ছে। কেন রে, তোদের ওরকম স্বভাব কেন? আমি তো ওরকম না। বিশ্বাস করো আমি একটা 10 বার ছেলের বিয়ে করেছি। তোমরা হয়তো বলবে ও নিজে 10 বার ছেলের বিয়ে করছে আবার আমাদের জ্ঞান দিচ্ছে। তোমাদের কি মনে হয় এই কচি বয়সে বিয়ে করার জন্য আমার কুরকুরানি উঠেছে? বিশ্বাস করো বিয়ে করার কোনো ইচ্ছা আমার ছিল না, শুধুমাত্র এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বিয়েটা আমার করতে হলো। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। হলো যেদিন প্রথম পরিচয়, বুঝিনি তার এত বড় পাষাণ হৃদয়। আমাকে গিয়ে নিজে করে রয়। আমি যারে মন দিয়েছি সে আমারে না হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। আমি যারে মন দিয়েছি সে আমারে না হৃদয় দিয়ে ভালোবাসা হলো পরাজয়। দিদি আমার ইচ্ছা ছিল এই বয়সে একটু বান্ধবীদের সঙ্গে কলেজে যাব, পার্কে যাব, বাদাম খাবো, একটু এনজয় করব। সে আশা আমার আর পূর্ণ হলো না। আমি যখন কলেজে যাই, কলেজের সব ছেলেরা শুধু আমার দেখলে সিটি মারবে। আর মারবে নাই বা কেন, আমার যা ফিগার। সাধের এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়েবে। ওখানে সব শেষ, হায় হায় ওখানেই সব শেষ। এই তো জীবন। 40-এর পর শিক্ষাগত শংসাপত্র আর কোনো দরকার হবে না, কারণ যতই তুমি ছুটি করো না কেন সরকারি চাকরি তুমি পাবে না। 50 পর সাজুগুজু করার কোনো দরকার নেই, কারণ যতই তুমি বিউটি পার্লার যাও না কেন চোখের তলায় কালি পড়বে। 60-এর পর সোফা চেয়ার বা গদির বিছানা কোনো দরকার হবে না, ডাক্তারও বলে দিচ্ছে উঠতে গেলে বাবা, বসতে গেলে মা, এখন থেকে মেঝেতেই শোয়া বসা করো। তাহলে কিসের এত অহংকার? সাধের এই দেহটাও একদিন ঝুলে যাবে, আমগুলো কালো বেগুন হবে, থাকবে না মাখন মাখন চিকন চাকন দামিয়েবে। ওখানেই সব শেষ, হায় ওখানেই সব শেষ। তো জীবন, তো জীবন, তো জীবন। ওদা আজকে আমার ফুলসজ্জা, তবে একটা কথা বলে নি, ফুলসজ্জা আর মৃত্যুসজ্জার মধ্যে দারুণ মিল আছে। যেদিন জানবে তুমি ফুলের উপর শুয়ে আছো জানবে ওটা ফুলসজ্জা, আর যেদিন মনে করো ফুল তোমার উপর উঠেছে ওটা তো মৃত্যুসজ্জা। তবে আজকে তাও একটা হবে, হয় ফুলসজ্জা হবে নয় মৃত্যুসজ্জা হবে। তবে এটা বলে নি, বলে না ভালো, এটা হচ্ছে আমার 2 নম্বর ফুলসজ্জা। তাহলে অনেকে ভাবতেছে আমার প্রথম বউটা কি অন্য কারোর সঙ্গে চলে গেছে? না কোথাও চলে যায় না, কাবাট করে মরে গেছে। মরে যাওয়ার পরে ভাবলাম আর বিয়েটা করবো না, ওই বইয়ের কথাটা ভেবে ভেবে বাকি জীবনটা কাটিয়ে দেবো। বেঁচে থাকা আমার শাশুড়ি টিকতে দিলুনি, বলে বাবা তোমার এখন ইয়াং বয়স, এই বয়সে তুমি কেন বিয়েটা করবে না? বলে শাশুড়ি মেয়ে থেকে জোর করে আবার আমার বিয়ে দিল। তবে আমি যার বিয়ে করেছি তার কিন্তু ওটা প্রথম ফুলসজ্জা। যে তোমার দ্বিতীয় ফুলসজ্জা, তাহলে ফুলসজ্জার রাতে কি হয় না হয় আমার একটা অভিজ্ঞতা হয়ে আছে। হ্যাঁ ওর নতুন, একটু ম্যানেজ করে নিতে হবে, চলে যাই। তবে এই যা ফুলসজ্জা ঘরে ঢুকবো আর 4-5 দিন চান খাওয়া দাওয়া বন্ধ দিয়ে বেরোবো নি। বাবা রে বাবা, এত বলে ফুলসজ্জা হবে? হ্যাঁ এটা ফুলসজ্জা রাত না অন্নপ্রাশন, আমি বুঝতে পারতেই নি। বাচ্চারা কাঁদছে না, একটু দুটো। এই দেখো
ও কি সুন্দর বোতল ধরে দুধ খাচ্ছে দেখো। হ্যাঁ, ও তো বোতল ধরে খাবে, কারণ ও বুঝে ফেলেছে পুরুষ মানুষের বোতলেই জীবন শেষ। ছোটবেলায় দুধের বোতল, স্কুলে গেলে জলের বোতল, যৌবনকালে মদের বোতল, আর বৃদ্ধকালে ওষুধের বোতল। এক বোতলে পুরুষ মানুষের জীবন শেষ, তা ও বোতল ধরে খাবে না, কি করবে? যাই চলে যায়, ফুলসজ্জা রাত, বোতল থাকলে হবে, সাইড করে তো সারতে হবে, চলে যায়। এ বাবা, আর বাবা কি করবে? ফুলসজ্জায় বাবা। তুমি কি পুরনো পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিলে? কেন বলো দিনি? কেন, পাঞ্জাবির পিছনে তো গোটা কালি ভর্তি। আমি বলি সেই পুরানোটা ছিল, আবার বেকার বাড়তি খরচ করবো, ওতেই এ করে নিতে হবে আর কি। আরে নতুন বউ থিয়ে লোকের সঙ্গে একা একা গল্প করতে খুব ভালো লাগে। না না, তুই এ করতে ইলু। আমি নতুন মেয়ে, কিছু জানি না, দুজনে বসে বসে একটু গল্প করবো, একা একা লোকের সঙ্গে গল্প করতে চাই। করো করো। দেখো, হ্যাঁ। তুমি তো জানো আমি নতুন, হ্যাঁ। আমি কিছু জানি না। না, তা আমি আজকে তোমার কয়েকটা প্রশ্ন করব। করো করো। আচ্ছা বলো তো, কি? একটা ছেলে একটা মেয়ের বিয়ে করে কেন? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কেন? দেখো, বিয়ে করাটা ছেলেদের কাছে ততটা ইন্টারেস্টিং ব্যাপার নয়। তা করে কেন? আসলে তোমাদের মতো মেয়েরা রাতে একা শুতে পারবে না বলে আমরা বিয়েটা করি। এই কুত্তার বাচ্চা, দেখবি এখন তোর বর্ণ পরিচয় শিখে দেবো। এই কুত্তার বাচ্চা দেখবি? তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? তুই ফুলসজ্জা রাত বলে না, কিছু বলিনি না তো কুত্তার বাচ্চা, তোর কাপ শাক কেটে দিই তুমি। আমি অসহ্য শক্তিবান, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। আচ্ছা এবার বলো, কি বলবে? একটা মেয়ে একটা ছেলের বিয়ে করে কেন? একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে কেন? আচ্ছা ধরো, এই তুমি পড়াশোনা শেষ করলে, করলাম। চাকরি বাকরি পেলে, পেলাম। হাতে টাকা পয়সা এলো, এলো। খরচ খরচা করলে, করলাম। হিসাব ভুল হবে? ও হবে। হবে হবে। আচ্ছা, সেই ভুলটাকে তুমি নিজে নেবে? বেশ, মাথা খারাপ, জীবনে না। সারা জীবন ঝগড়া করে করে মুখতে গেজা উঠে যাবে, আমরা জানি। তবু স্বামীর কাছে স্বীকার করব না দোষটা আমার ছিল। হ্যাঁ, তা ওই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপানোর জন্য মেয়েরা বিয়েটা করে। এই কুত্তার বাচ্চা দেখবে, এখন তুই ঐক্য বাক্য শিখে দেবো, দেখবে এখন। এই কুত্তার বাচ্চা দেখবি? তা ওর মার নামে কিচ্ছু বললে ও কি চুপ করে থাকবে? তোমার কি মনে হচ্ছে আমি রাজ দিয়ে চুবো ঝাড়বো বলে? তা কার? বাড়ি একটা হাতের কাছে পেলে ওর মার আর ওর বাবার যদি কোনোদিন আমি খাবে পাই রে, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। শুধু ফুলসজ্জা রাত বলে আমি কিছু বলিনি, এত কুত্তার বাচ্চা তোর কাপ শাক কেটে দিই তুমি। আচ্ছা এবার বলো, কি বলবে? বউ কাহাকে বলে? দেখো দিনি, আমি একটা বউয়ের মাথাকে বসাচ্ছি, আবার একটা বউ এনেছি, তা বউ কাকে বলে আমি জানি না। তা বলো। শুধু আমি কেন, এখানে যারা বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে বউ কাকে বলে জানে। তোমার জিজ্ঞেস করেছি, তুমি বলো। দেখো, যারা বিয়ে করেছো তারা তো প্রত্যেকে জানো, হ্যাঁ। আর যারা বিয়ে করনি আবার তো আমার মুখতে শুনে নাও পারো, যদি ইচ্ছা হয় বিয়েটা করবে। তা বললে তবে তো শুনবে, বলো। বউ কাকে বলে? বউ একটি গৃহপালিত প্রাণী। আচ্ছা, মানুষ সবে রচনাটা বলতে শুরু করেছে, এর মধ্যে কাটি মারলে হয়, চুপ করে বসো না। বাবারে ও, বলো। বাবারে, এদের মানুষের মতো দেখতে, এদের মানুষের মতো দুখানা পা এবং একখানা মস্তিষ্কবিহীন মাথা থাকে। মস্তিষ্কবিহীন মানে? আচ্ছা, যাদের জন্য বলছি তারা একটু শুনুক, চুপ করে বসো না। বাবারে, বলো। এদের তিনখানা হাত থাকে। এই তিনখানা হাত কোথায় ছিল? ডান হাত, বাম হাত আর অজুহাত। তবে এরা কোথায় কোথায় অজুহাতটা বেশি ব্যবহার করে থাকে। এদের দেখবে মানুষের মতো সুন্দর পটল চেরার ন্যায় দুখানা চোখ থাকে। এইটা ভাল লেগেছে, এরা আমায় বলতে পারেন। ভালো লেগেছে? হ্যাঁ, আমি তো জানি ভালো লাগবে। তবে যে চোখ দিয়ে চালে কিংবা ডালে কাঁকর কিংবা মাথার চুল পড়লে এরা সহজে দেখতে পায় না। কিন্তু স্বামী যদি 1 কিলোমিটার দূর থেকে আসে, অন্য কোনো মেয়ের চুমের দাগ আছে কিনা এরা কোটাসের মতো দেখতে পায়। এরা কোথায় কোথায় স্বামীদের বলে থাকে জানো, আমার জন্য কত বিয়ে পাস এম পাস উকিল মুক্তার ডাক্তার অপেক্ষা করছিল। হ্যাঁ ছিল তো। শুধু তোমার মতো বানরের গোলায় মালাতে আমার জীবনটা শেষ হয়ে গেল। জীবনটা শেষ করে ফেলেছি। এদের বলা হয় বউ বা স্ত্রী, পত্নী বা গিন্নি, আর গোদা বাংলায় বলা হয় মা। বাসুর ঘরে ডেকেছে উল্টো পাল্টা কথা শোনার জন্য। এই দেখো, আমি তো বললাম বউ কাকে বলে, হুম। তা তুমি একটু বলো তো কি? স্বামী কাকে বলে? স্বামী কাহাকে বলে? ইয়েস। দেখো, আমি তো নতুন মেয়ে, ওসব কিচ্ছু জানি না। না, তা আমার অভিজ্ঞতায় আমি যতটুকু জানি ততটুকু বলি। বলো বলো। স্বামী কাহাকে বলে? আহ, স্বামী হলো গৃহপালিত একটি পশু। হেই, পশুপতি। পশুপতি? তুমি আমার বলেছো, আমি তো আমার ছেড়ে দেবো। এই যে পশুপতি। দাস, পশুপতি না, ওই নদীর ধারে ঘাস খায় 4টে পা, ওর কথা বলেছি। আরে বাবা, দেখবে মেয়েরা বিয়ের আগে বার করে আর ঠাকুরের কাছে বলে, ঠাকুর আমি যেন শিবের মতো একটা বর পাই। তা শিবের আরেক নাম কি গো? পশুপতি। এগুলা সব জানে একেবারে। না, এমনি এমনি লোক 2-3টে বিয়ে করতে যায় না, জেনে নেকামি। একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। হ্যাঁ, নেকামি বলো। কি বলবে? কেউ তো বলবে তো, স্বামী কাকে বলে সবে তো শুরু করেছো, বলবে তো।
এদের যেমন ভাবে পোষ মানাবে হ্যাঁ। এরা তেমন ভাবে পোষ মানে। এইখানে একটা কমা বা পূর্ণচ্ছেদের দরকার আছে। কিসের পূর্ণ হচ্ছে? আচ্ছা আমরা কি শালিক পাখি টিয়া পাখি আমাদের যে নতুন করে বুলি শেখানো হবে? এরা সংসারে নানাবিধ কাজ করে থাকে, যেমন যেমন ফ্যান পরিষ্কার, প্যান পরিষ্কার, এমন কি বইয়ের শাড়ির কুঁচি ধরে চোখে আইলানা আইশ্যাডো লাগিয়ে রূপচর্চা করতে সাহায্য করে। ইহাকে বলা হয় স্বামী। দেখেছো জানো বিয়ের পর পুরুষ মানুষরা বউ সেবা করার জন্য 150 দিনের কাজ পেয়ে যায়। তা তোমার কি মনে হয় ঘরে রান্না করা ভাত খাবে আর চন্দনপুরে মরে গিয়ে তাস খেলবে? ওরা মোটামুটি কিছু করুক আর না করাক মোটামুটি স্বামীদের ঠিক সময় মতো পায়খানা ঘরটা পরিষ্কার করিয়ে নেবে। আমি বলি দেখো অনেকে আর কি ফাইলাম হলো, ফুলসজ্জাটা সারতে হবে, তো আমি বলি বাচ্চাটা একটু ম্যানেজ করে নাও আর কি করা যাবে। দেখো বাচ্চাটা তো খুব কান্নাকাটি করতেছে। হ্যাঁ কুত্তার বাচ্চা শুনছে না। তুমি এক কাজ করো, কি? আজকে নোটা যে ফুলসজ্জাটা সারো। কি আর করা যাবে, ফুল ফুটুক আর না ফুটুক ধরেই নিলাম আজ বসন্ত। চলো কদম শুয়ে পড়ো। বাবা রে এইটা খাটে 3 জন হয় বলে তুমি কি জ্বালাই বড়ি। কালকে চন্দনপুর থেকে একটা স্টিলের খাট নেবে। ঠান্ডার সময় ঘরে চা করার কাজ নেই, আমার খাট। এই 2-3 সাইজের খাটে মানুষ শুতে পারে। ভজ গৌরাঙ্গ থাক। তুমি একটা ঘাট কীর্তনের দল করো। ইচ্ছা ছিল তোমার মা আবার বিয়ে দিল, ওখান থেকে সরে এলাম। সত্যি এই তো বউ, এই তো বউ। শালা লক্ষ্মীমন্ত মেয়ে ছিল গো। মায়ের আগে যে বউটা ছিল জীবনে আমার পায়ে হাতে প্রণাম করেনি। শালা বউ দেখো তিনি নোটা যে ফুলসজ্জা হলো তবু পায়ে প্রণাম করে বেরিয়ে গেল। সকালবেলা প্রণাম করে ফোন না এত মনে নিয়ে রেখে চলে গেছে কি কারবার বলে দিনি। আর ভাই এখনকার মেয়েরা দেখবে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ফোন ছাড়ে না। ইয়ে কি আর ফোন ছেড়ে দিয়ে চলে গেল কি বাবারে বলতে বলতে ফোন রেখেছে। বাবারে ফোনটা দেখি ধরি তো। ভুল সবই ভুল সবই ভুল, এই জীবনে খাতার পাতায় যা লিখেছি ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। ছোট মেয়ে পরের পুকুরে হাঁচা করে বেলে মাছ ধরলো, আর গ্রামের লোক বিচার করে সেই পুকুরে ফেলে আমার ধরে চুবলো। এক হাতে ঘাট ধরে চুবোচ্ছে আর একটা হাত জলের ভিতর কি শাসন করা করতেছে। কাপড় চোপড়ের গোছ গাছনি আমার জলতে টেনে তুললো। কি লজ্জা কি হিনমান। আমার ছোট মেয়ে ডেকে আমি বললুম, দেখ মা তুই কেন ঘোড়া নিয়ে ঘাস খাবি, তোর একটা ব্যথা দি। যখন আমার ছোট মেয়ের বের খবর এলো, ও দিদি আমি আনন্দে দাবায় পা খেলিয়ে বসে বসে বগল বাজাচ্ছি। সেই সময় খবর এলো আমার বড় মেয়েটা মরে গেছে। ও মা তুই তো মরে গিয়ে দিন পেয়ে গেলি, কিন্তু আমি এদিকে বিচে মারা কল করে ধুয়ে দিচ্ছি। আমার বড় মেয়ের বেশ সময় কি দাবি দেওয়ার চাপ, যাতে দাবি কম হয়, ছুটে গিয়ে বের হাতে পায়ে ধরলুম, কাছে বসলুম, কাঁধে কাঁধ ঠেকিয়ে ইচ্ছা করে রাত ভারী করলুম। বের কোনো ফিডব্যাক না পাওয়ায় জায়গাটা বড় জামার নামে লিখে দিতে হলো। মেয়ে মরে গেছে, জায়গা বেহাত হয়ে যাবে, যাতে জায়গা আমার মেয়ে থাকে, ওই জন্য আমার বড় জামার সঙ্গে আমার ছোট বোন আমি বিয়ে দিচ্ছি। ও দিদি তোমরা হয়তো মনে করবে কি নির্লজ্জ মা, দেখো ফুলসজ্জা হতে না হতে মেয়ের বাড়ি যাচ্ছে। আমি কি এমনি যাচ্ছি? আমার নাতির জন্য প্যাম পাঠানো যাচ্ছি। ও দিদি গল্পে গল্পে আমার সংসারের জল আমি ঘোলা করলুম। তোমরা যেন কার কাছে গল্প করনি, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের বাড়ি আমি চলে এলুম। আমার মেয়ে কই? ও মিঠাই, মিঠাই। এ কি মা, তুমি কখন এসে? ভালো আছে মা? বাবা রে বাবা রে বাবা, কেরম হয়েছে দেখো, জানো ফুচকার ভিতরে টক জল। তোমার সবসময় খালি উল্টো পাল্টা কথা বলা তো। এই ব্যাগে কি? ও মা নুন প্যাম্পাস আছে, দুধের কোটো আছে, তোর জন্য বাদাম ছাপাই এনেছি। আমার জন্য একটা নাইটি আনোনি? তুমি তো জানো আমি শাড়ি পরে থাকতে পারি না। নাইটির দরকার? হ্যাঁ। তোর নাইটি তোর সংসারের আলু আদা রসুন পেঁয়াজ আমি সব কিনে আনবো। তোমার গোলায় ওটা কি?
ও বাবা, ইয়ে তো আমার কালো এড়ে বাছুরের ঘুমো। তা তুমি গলায় দিয়েছো কেন? তোমার জন্য মানত করেছি, কেন আমি কি করেছি? যাতে তুমি সংসার ভালো করো। ছুটে গেলাম পাটকেল বাবার কাছে। পাটকেল বাবা আমার মুখ থেকে বুঝতে পেরে ঘুমর পড়িয়ে গোলায় দিয়ে আমার বলেছে, ঘুমর যত বাজবে জামাই তোর দিকে চেয়েছে তত নাচবে। তোমার সবসময় সেই একই রকমের হয়ে গেলে তুমি। দেখ মা, কি? তোর তো খেলাধুলার তাল এখনো কাটেনি। বেড়াকে যা করেছি করেছি, ওসব কথা এখন কেন? একটু দম নে। আমার শ্বশুর বাড়ি, ওসব কথা কেন বলতে? শ্বশুর বাড়ি হোক, এই সংসার আমি তোর করাবো। নয়তো পাটকেল বাবার পোড়ানো ঘুমর আমার গোলায় দেয়া বেকার হয়ে যাবে। এই মেয়ে আমার দিদিমার কোথায় ফেলেনি। তো যাই হোক, মা তো বাজারে চলে গেল, এই ফাঁকে বাচ্চার জন্য দুধটা গরম করে ফেলি। কি আচ্ছা, কেমন? ভালো তো? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি কে? আরে শুধু তোমার ভালো চাইলে হবে, আমার ভালোটা তুমি কবে চাইবে? এই কে তুমি? আমি কেন তোমার ভালো চাইতে যাবো? মানে বলছিলাম কি, টাকাটা তুমি কবে দেবে? কিসের টাকা? আমি তো চিনি নি, এখান থেকে বেড়া। কিসের টাকা? মানে তোমার জন্য আমি কত বড় পাপ কাজ করেছি আর তুমি টাকা দেবে না? এই বললুম তো, চিনতে পারিনি, এখান থেকে বেরো। তাহলে কি মোবাইলটা বার করাতে হবে? হ্যাঁ, হাতে এসো। প্লিজ মোবাইল বার করনি। আমি কি বলি শোনো, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, আমি কিছু দিতে পারবো নি। ওটা তুমি গায়ে গায়ে শোধ কর না। দাদা, আমি তো এতদিন এটাই চাচ্ছিলাম, ওই জন্য বলি কয়েকদিন ভোর আমার বাঁচকটা এরম খচখচ করতে কেন? নিশ্চয়ই এরম একটা শুভ কাজ আসবে বলে। তা যতদিন আমার কাছে এই মোবাইলটা থাকবে ততদিন আমি গায়ে গায়ে ঘষে চলে যাব। আর যখনই না বলবে, মোবাইলটা নিয়ে চলে যাব ডাইরেক্ট থানায়। তাহলে 27 তারিখ বাড়ি খালি, তোমার বাগানে আমি মালি। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি কি জীবনে পাওনি না কি? তুমি আমি তুমি উতল পাতল প্রেম, তুমি আমি তুমি উতল পাতল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে। প্রেমের বাগান আছে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বাড়ি। তুমি আমি তুমি উতল পাতল প্রেম, তুমি আমি তুমি উতল পাতল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে, দরজা বন্ধ জানলা বন্ধ বন্ধ। আমার ভালোবাসা রাজপ্রাসাদে। বাবারে, কালকের আমি নোট আছে ফুলসজ্জা সেরেছি, আমার বাচ্চার দুধ খানো বন্ধ দে, কি আরে চুমটা খাচ্ছে দেয়। নেংটি দূর কামড় মারে, মধু যাকে কাঠি দিলি কেন অকালি। দেখি তাই আমার দিকে গেছে পোড়ার কিছু নেই। আমার ভালোবাসা রাজপ্রাসাদে, নেংটি দূর কামড় মারে, মধু যাকে কাঠি দিলি কেন অকালি। দেখি বউটাই আমার চোখে গেছে পোড়ার কিছু নেই। বউটাই আমার চোখে গেছে পোড়ার কিছু নেই। বউটাই আমার চোখে গেছে কোরার কিছু নেই। তুমি বিশ্বাস করো, তুমি তখন থেকে মিছি মিছি আমাকে ভুল ভাবছো। ওইটা আমার ধরম দাদা। হ্যাঁ, ওইটা তো ধরম দাদার, আমি তো বুড়ো গাধা। কিরে, তাহলে তুই ফোন করেছিলি? শালা ওই জন্য আমি ফোনে কিচ্ছু বলিনি। তুই কত বড় ডাক্তার রে, ঘর বয়ে চলেছি ইঞ্জেকশন দিতে। তুই কত বড় ডাক্তার, তোর ইঞ্জেকশনের সিরিঞ্জে আজ খুলে নেবো চাপ। আজ তো কেন তুই কাজ করবি? ও বাবা, আমি আদা রসুন কিনে এনেছি, তুমি কি গন্ধ পেয়ে খাসি ভাগাবে? আমি খাসি ভাগাবো? তাহলে আমি তো দাওয়ালে খুঁজতে বলে আজকের এই শুয়ারের ভাগিয়ে রাস্তার কুকুরগুলোর দেখে আবো। আগে তোর ভাগাবো, তারপরে ওর আমি ধরতে দাঁড়া। ও মা, তুমি তো জানো আমি কিরকম মেয়ে। হ্যাঁ, হ্যাঁ। দেখো না, তখন থেকে আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে। ও। তুমি বিশ্বাস করো, হ্যাঁ। ওইটা আমার ধরম দাদা। আমি জানি মা, দেশ দুনিয়া জুড়ে তো ধরম দাদা। হ্যাঁ, ওই দাদারা এসে কাদা করে বেরিয়ে যাচ্ছে আর আমি মাঝখান থেকে ঝাড়কে বসে আছি। আজকে তোর কোনো বাপ বাঁচাতে পারবে না, আজকে তোর কেটে দুকাতি করে দেবো। কালাকে মিয়া বিশ্বাসে বেশি ঢেলেছি। ও মা বাবা, ও এরা সাপের খেলা। ও নাগিন বুড়ো সেজেছো, নাগিন বুড়ো।
আচ্ছা দাঁড়া সাহেবের কি হবে, কোমর ভাঙা হয় জানো? কোমর আমি খাবো, থাম। ও মা, ও এরা সাপের খেলা করবে বলে রেডি হয়েছে। বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে, মাঠো কালা গেলি আর বিশ্বাসে বেশি ঢেলেছে। এরা সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে। সাপের খেলা খেলবে বলে রেডি হয়েছে। ও মা বাবা বিশ্বাসে বিশ্বাসে বেশি ঢেলেছে, মাঠো কালা গেলি আর বিশ্বাসে বেশি। এদা এ তো মাই সিস্টার। হ্যাঁ। দুজনে একটু লুডো খেলছিল। আচ্ছা এ শালা পাগলা রে। হ্যাঁ আমি তো পাগলা, তোরা অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুডো খেলতিলি, কি করতে আমি বুঝতে পারিনি। এই ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবো তুমি? না থাক পরে বলবো। মাথা নিচে ঝুলে থাকে ইচ্ছে পটল ঝিঙে। উদবিড়ালে খুঁত খেয়ে যায়, দাগে নাচে ঠিঙ্গে। এদা এ? তুই আমাকে বিড়াল বলতে পারলি? তা এর চেয়ে ভালোবাসা আর পাইনি ভাই। তোরা যা শুরু করেছিস, রাস্তার কুকুর বিড়াল লজ্জা পাবে, তা তোর কি বলবো কি? তোর মুখে কি একটুও বাঁধলো না? কেন? কেন তুই তো আমাকে ক্যাট বলতে পারতিস। হ্যাঁ। যা ইংরেজিতে বললে তো 5টা লোক বুঝতুনি। ও এই যে শালা না ওই আয় বাবা রে, শালা যেন হনুমান মুখে হয়েছে, কি করতে দেয় বাবা রে। এই ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবো তুমি? না থাক পরে বলবো। মেয়েকে ডিভোর্স দাও, আমি করবো ঘর। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। ও মা দেখবে জঙ্গলে যখন ঝড় ওঠে না, গাছের ডালপালা এলোমেলো হয়ে ও যায়। হয় বাবা। আবার দেখবে ঝড় থেমে গেলে যেমন পরিবেশ তেমন হয়ে যায়। ও হয়। তা তেমন তোমার মেয়ের এখন বয়স কম, তো এখন একটু যৌবনের ঝড় উঠেছে, একটু এদিক ওদিক হবে। আবার যখন দেখবে বয়স ভারী হয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে, ঠেকবে ঠিক গড়িয়ে গড়িয়ে যেখানকার যন্ত্র সেখানে চলে আসবে। আমি বলি, কি রে ফোনের কথাটা কি বলতে হবে? চলো তোমার সব সময় রাগ। দেখে যাবে না, এইসব দৃশ্য দেখলে মানুষ রেগে যাবে না, কি করবে? তোমার মতো গলায় ঘুর করে ঘুরবে। গলায় ঘুমোরটা আমি এমনি দিইনি, কি জন্য দিছো? যাতে এক বালিশে তোমাদের রাত কেটে যায় সেই ব্যবস্থা করা হয়েছে। বালিশে সব তুলো চুপসে গেছে বালিশ। ওই বালিশে তুলো আমি আবার ঢুকিয়ে দেবো। কি বলিস না বাবা, বলো। আমার মেয়ের যদি কোনো গন্ডগোল থাকে, হ্যাঁ। খাতা কলম ধরে আমার মেয়ে তুমি ডিভোর্স দাও। দিলে তোমার সংসারের সব আমি করে দেবো। এদা তোর তো জয় জয় কপাল রে। কেন? তোর শাশুড়ি মা তোর সঙ্গে সংসার করে বলতে তোর খুব আনন্দ হচ্ছে? আমার খুব ফুর্তি হচ্ছে। আচ্ছা, আমি বলি ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবো তুমি? না থাক পরে বলবো। মাথা নিচে ঝুলে থাকে ইচ্ছে পটল ঝিঙে। বিড়ালে খুঁটিয়ে যায়, জালে নাচে ঠিঙ্গে। মেয়েকে ডিভোর্স দাও, আমি করবো ঘর। শান্ত হবে পরিবেশ, থেমে গেলে ঝড়। চাচা ভাত কাঁচা কাপড় আমার জুটেছে। চাচা ভাত কাঁচা কাপড় আমার জুটেছে। ও মা বাবা। বিশ্বাসে বেশি ঢেলেছে, মাধব কাল্লাকে নিয়ে আর বিশ্বাসে বেশ। এদা দাদা। ধরে নে তুই ফরার খেলতেছি। খেলতেছি। তোর পাদার একটা ফাঁকা বল এলো। এলো তুই সেই বলটা কি গোলে না মেরে বাইরে মারবি? হয় কোনোদিন? তাহলে ওটা আমার বল তো। ও এটা তোমার বল, তুমি ঘরেতে আসছো, ফাঁকা মাঠ পাচ্ছ আর হ্যাটিক করে বেরিয়ে যাচ্ছ। তুমি জানো নি তোমার কোমর আমি খেয়ে নেবো, দাঁড়া। আমি বলি ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবো তুমি? না থাক পরে বলবো। ফুলি যদি ডাক দেয় ভ্রমর উড়ে আসে। বাসি ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে। এদা তুই আমাকে কুত্তা বলতে পারলি? তোর কি বলবো কি? তোর মুখে কি একটুও বাঁধলো না? বলবো কি? কেন তুই তো আমাকে ডগ বলতে পারতিস। যা হোক ইংরাজিতে বললে তো 5টা লোক বুঝতুনি। ও এ ও বাবারে ওয়ে শালা যেন বুলডগ সেজে, কি অবস্থা দেয় বাবারে। এই ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবো তুমি? না থাক পরে বলবো। সুখের ঘর নরম করে স্বপন কায়েম কর। লোহার রড গরম করে শুকর মারতে হয়। তা তুই পিছনে হাত দিচ্ছি কেন? এদা বলছিলাম কি 12 রড দিবি বলে ঠিক করেছি না তোরকার রড দিবি বলে ঠিক করেছি? দেখ ভাই যেমন শুকর হবে তেমন রড হবে। না বলছিলাম কি তার রডটা মোটা হয় হোক, কেন? তাহলে একটু ছোট হয়, কেন ভাই? তাহলে বেঁধে যেতে আর কি। দেখ ভাই যখন যাবে তখন বুঝতে পারবি। আমি বলি ফোনের কথাটা কি বলতে হবে? কি বলবো তুমি? না থাক পরে বলবো। ফুলি যদি ডাক দেয় ভ্রমর উড়ে আসে। বাসি ফ্যান চেটে খেতে কুকুর ভালোবাসে। সুখের ঘর নরম করে স্বপন কায়েম কর। লোহার রড গরম করে শুকর মারতে হয়। ধর্মের কল বাতাসেতে নড়ে উঠেছে। ধর্মের কল বাতাসেতে নড়ে উঠেছে। ও মা বাবা। বিশ্বাসে বেশি ঢেলেছে, মারবো কাল্লাকে নিয়ে আর বিশ্বাসে বেশ। আজকে তোর রক্ত আমি চান করবো না, দাদা, কাজ হবে না ভাই। তোর আজকে খুন করে দেবো। তাও থামো। কি হয়েছে বাবা, ব্যাপারটা আমার কাছে খুলে বলো তো।
আচ্ছা মা, তুমি আমরা সবাই জানি যে তোমার বড় মেয়ে মারা গেছিল বাচ্চা হতে গিয়ে। আমি তো তাই শুনেছিলাম। ভুল 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 ভুল। হ্যাঁ ভুল। তোমার ছোট মেয়ে নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য আমার শরীরের প্রতি আকৃষ্ট হয়ে এই ডাক্তারের সঙ্গে সোলা পরামর্শ করে তোমার বড় মেয়েকে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। সহজে কোনো কিছু না পাওয়া গেলে সেটা ছিনিয়ে নিতে হয়। তোকে মেয়ে বলতে আমার ঘৃণা করে, তোর নরকে ওঠাই হবে না। এই তোমাদের মতো স্বার্থপর ডাক্তাররা টাকার বিনিময়ে মোরা মানুষের আইসিইউতে চিকিৎসা করো, আর জীবিত মানুষের বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলে দিতে তোমাদের হাত কাঁপে না। তোমাদের শাস্তি হওয়া উচিত। দাদা, আমি জানি পাপ করলে ভুগতে হয়। আমি যে অপরাধ করেছি, অপরাধের ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার নেই। তাই আমার মতো লোভী মানুষের শাস্তি পাওয়া উচিত। শাস্তি পেতে আমি থানায় চললাম। শাস্তি তুমি পাবে কারণ ঠকালে ঠকতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। সবাই আমাকে ধিক্কার দিচ্ছে, আমি এখন কি করব? মরবি। আমি একটা গর্ভে কাল্লাগিরিকে জন্ম দিয়েছিলাম, তার ছবল তো খেতেই হবে। বাবা, আমার নাতিকে আমার কোলে এনে দাও। আমি দিদিমা হয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করবো, দাও। মনের মাঝে দুঃখ, আমার চোখে আসে জল। তোমার কোলে তুলে দেব আমার স্বপ্নের ফসল। আমি এখানে থাকবো না। আমি অনেক দূরে চলে যাব। আমাকে কেউ ধরতে পারবে না। আমি অন্ধকারে হারিয়ে যাব। ফুলের মাসুদ তো দিতেই হবে। আমার যারাবা গেছে হারিয়ে, জীবনে তাকে কি পাবো না ফিরে। আমি যে ভুলের কুয়াশায় হারিয়ে গেলাম। নিজের দিদিকে খুন করেছি, একটা ছোট্ট শিশুকে খুন করেছি। আমার শাস্তি হওয়া উচিত। তাই আমি শাস্তি পেতে থানায় চললাম। শাস্তি শেষে যদি প্রকৃত মানুষ হতে পারি, আবার আমি ফিরে আসবো। ভুল ভেঙে দিয়ে গেল কুল হারাটে। শাস্তি পেতে থানায় চললো। রক্ত হাতে রাঙাবো। বাবা, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার মেয়ে ওর নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি ওকে ক্ষমা করে দাও বাবা। কণ্ঠ আমার রুদ্র আজকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছো বাবু? আজ তোমার মেয়েকে বাঁচানোর জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো। বলো তোমা, আমার এই ছোট্ট ছেলেটার বাঁচানোর জন্য আমি তোমার কাছে কি চাইবো? বলো না মাগো। যে মেয়েটা নিজের শরীরের কামনার আগুন মেটানোর জন্য নিজের দিদিকে খুন করতে পারে, একটা ছোট্ট শিশুকে খুন করতে পারে, সেই প্রমাণকে লোপাট করার জন্য নিজের ইজ্জতটা একজন কর্পোরেশনের কাছে বিলিয়ে দিতে পারে, তাকে তুমি ক্ষমা করতে পারছো না? জানো না, সাপ তার নিজের বিষ নিজের দাঁতে রাখে। কুকুর তার নিজের বিষ নিজের জিভে রাখে। কাঁটা বিছে তার নিজের বিষ নিজের লেজে রাখে। কিন্তু একমাত্র মানুষ যে তার বিষ লুকিয়ে রাখে নিজের অন্তরের মধ্যে, আর আস্তে আস্তে অন্তর থেকে বার করে বিষাক্ত করে তোলে সারা সমাজটাকে। থাকবো না, আমি এখানে থাকবো না। আমার জীবনের বেঁচে থাকার শেষ অবলম্বনটা তখন হারিয়ে গেল। আমি এখানে থাকবো না। আমার ওই ছেলে সৎকার করে আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেদিকেই চলে যাবো। দু চোখের তবু দিন গুনে প্রেম তবু দিন